বৈশাখে আজকে নিয়ে দুবার আসলাম আপনার গ্রামে। আপনার চাহিদা কেমন জানি না, আপনার খোরাকটা কেমন জানি না। এসেছি দাদা ফিরে আওলাদ, সকলের কাছে দুটো কথা বলে বিদায় নিয়ে চলে যাব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে, কিছু নসিহত করার আগে আমি অনুমতি নিই কিছু বলার জন্য, এবং তারপরে কিছু প্রশ্ন করি। আশা রাখি সকলকে প্রশ্ন করব, সকলে উত্তরটা দেবেন। আগে অনুমতি চাই। আপনারা বলেন কেমন ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আমি আগে থেকে বলি, আমি তেলা মাথায় তেল দিয়ে নসিহত করতে পারি না, কথা বলতে পারি না। কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, কথা বলা, চলাফেরা করা, উঠা বসা করা, যখন যেমন তখন তেমন, আপনার কাছে আপনার মতো, ইনার কাছে ইনার মতো, এইভাবে চলাফেরা করাটা আমি সাফেরি শিখি আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলি না, আমি মনে করি আজকের দিনে, বর্তমান দিনে এই তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা, কথা বলা, চলাফেরা করা, উঠা বসা করা, যখন যেমন তখন তেমন, সাপের গেল চুমা, ব্যাঙের গেল চুমা, আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো। আমি মনে করি আজকের দিনে, বর্তমান দিনে এভাবে নসিহত করা, চলাফেরা করাটা টোটাল উলামা সমাজের জন্য হারাম। ভালো করে বুঝবে, অন্য অন্য জায়গায় ঘটে, আজকে ঘটেনি। স্টেজে ওঠার আগে যখন গ্রামে গিয়ে পৌঁছালাম, এলাকার কিছু মানুষ ঘিরে ধরেছে। কি হয়েছে ভাই? কিছু আব্বা জান ঘিরে ধরেছেন। কি হয়েছে আব্বা? ভাইজান, আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদ করে, গেঁজা কর, তারি কর, সুদ করে বেড়ে গেছে। বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকে গেছে। বাড়িতে বাড়িতে সব বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে। মুসলমান দাবিদার জুয়ার আড্ডাখানায় বসে বসে আড্ডা জুয়া খেলছে। মুসলমান দাবিদার মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে বড় বড় বক্স লাগিয়ে গান বাজনা করে বেটারা শান্তি পায়নি। এখন নতুন করে শুরু করেছে নির্লজ্জ বেহায়া উলঙ্গ মহিলাদের নাচানাচি দাবাদাবি করি এখন বিয়ে দিচ্ছে। বিয়ের পরে টাকা নেওয়া দেওয়া বেড়ে গেছে। মুসলমানের মধ্যে একতা ঐক্য নাই। ভাই ওয়াজ করছে, বললাম একটু ভালো করে বলতে, ভাই কিছু বললো না। আপনি উঠছেন, আপনি একটু ভালো করে বলবেন। বিরাট দায়িত্ব দিয়েছি, ঠিক না বেটি? বিরাট দায়িত্ব। আমি চিন্তা করছি, তাই তো যদি আমি বেনামাজি, বেরোজগার, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, গান বাজনা, ফোন, জুয়া, লটারি, মুসলমান একতা ঐক্যের কথা বলি, এর বিরুদ্ধে কথা বলি, তাহলে সব বেটারা খেপে যাবে। দাওয়া আর দেবে, আগামীকাল দাওয়া দেবে না। রথে কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলেই হলো। কি ঠিক না বেটি? কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলেই হলো। আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব। আমার চোখের সামনে অন্যায় হচ্ছে। মুসলমান দাবিদার মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে। মুসলমান দাবিদার গাঁজা খেয়ে মাতলামি করতে করতে গ্রামে আসছে। আমি মাওলানা হয়ে, আমি মুফতি হয়ে কোনো প্রতিবাদ করলাম না। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা, মুসলমান দাবিদার কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য আরেক মুসলমানের বাড়ি ভাঙচুর করছে। মুসলমানের বাচ্চা কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য আরেক মুসলমানের দোকান ভেঙে দিল। মুসলমান দাবিদার মুসলমান বেঈমান বেদিনদের জন্য, কাফের মুশরিকদের জন্য মুসলমান হয়ে আরেক মুসলমানকে আঘাত করে মাথা ফাটিয়ে দিল, হাত ভেঙে দিল, গ্রাম থেকে তাড়িয়ে দিল, এক ঘরে করে দিল। ঠিক না বেটা? প্রতিবাদ করা যাবে না, কারণ প্রতিবাদ করতে গেলে চাকরি চলে যাবে, প্রতিবাদ করতে গেলে ইমামতি চলে যাবে, প্রতিবাদ করতে গেলে জলসা কমে যাবে। দলতে
আমার চাকরি বাঁচো, জলসা বাঁচো, ইমামতি বাঁচো, কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই। হালুয়া রুটি হলি সকলে মিলে বলে হলো। তা ভাই সেজন্য জানতে চাইছি আপনারা বলেন তাহলে চাকরি বাঁচাবার স্বার্থে তেলা মাথায় তেল দিলাম, ইমামতি বাঁচাবার স্বার্থে তেলা মাথায় তেল দিলাম, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না, তাহলে এই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম? সকলে মিলে বলে টাকাটা আমার জন্য খাওয়া হারাম। আজকে তাই ভাবি আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, চুপ্পাওয়ালা গুলো যারা ইসলামকে মিটাবার চক্রান্ত করছে, শরিয়াতকে মিটাবার চক্রান্ত করছে, মুসলিম সমাজটাকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে, আজকে একের পর এক পাপড়ি মসজিদ ছিনিয়ে শান্তি পেল না, জ্ঞানটাবি ছিনিয়ে শান্তি পেল না। আজকে বেটারা আইন পাস করে, বিল পাস করে ভারতের মাটি থেকে 100 নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, তাম ভারতের মাটি থেকে যত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান আল্লাহ পাকের নামে আমাদের পূর্বপুরুষেরা ওয়াকফ সম্পদ দান করেছিলেন, সমস্ত ওয়াকফ সম্পদগুলোকে ছিনিয়ে নিয়েছে যারা, তাদের কাছে আমাদের মতো মোল্লা মৌলবীরা কে হুজুর করছে, ঠিক না? দেখেন সোশ্যাল মিডিয়া। সেজন্য বলছি ভাই আপনারা বলেন কেমন আজ করবো, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আপনারা যেটা বলবেন সেটা করবো। তেলা মাথায় তেল দিয়ে বলে তাহলে বোঝেন তেলা মাথায় তেল দিয়ে। ও বুঝতে পারবেন না, হক কথা হক করে বেরিয়ে গেছে কোনটা। ভাই সকলে মিলে বলেন কি করবো, তেলা মাথায় তেল না শুকনো মাথায়? শুকনো মাথায় তেল দিলে ভাই ঠান্ডা আছে, সহ্য করতে পারবেন? হ্যাঁ পারবেন সহ্য করতে? শুকনো মাথায় তেল দিলে ভাই তেল বেশি লাগে, আর মাথায় দিয়ে মন চালে মাথাতেও লাগে, সহ্য করতে পারবেন? ঠিক আছে, দেখা যাক কেমন সহ্য করতে পারেন। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম প্রশ্ন, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার বাপ দাদার সম্পর্ক নাই, আছে না? বাপ দাদার সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, চাচা ভাইপোর সম্পর্ক নাই, পাড়াপড়শির সম্পর্ক নাই, এই পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক নাই। এর জন্য দায়ী কারা? আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? আজকে আমাদের ঈমান, আমল, আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলে আমরা। হ্যাঁ আমরা। আমার প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছেন আপনারা? আমার হয় পারে, আমার মনে হয় পারে। আবারও বলছি, আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? আজকে বাপ দাদার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, মুসলমানের সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলে জি কারা? আপনারা ভুল বললেন। এর জন্য দায়ী আপনারা নয়। আর সমাজে কত ছোট হবে, সমাজে কত লাঞ্ছিত অপমানিত হবে, আর সমাজে কত বঞ্চিত হবে, এর জন্য দায়ী আপনারা নয়। বাস্তব বলছি, অনেক দেখেছি, কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে অত্যাচার, নির্যাতন আর মানব না। বাস্তব বলছি, এসআইআর খসড়া তালিকা ফাইনাল লিস্ট কবে বেরোবে? যে 14ই ফেব্রুয়ারি। আমিও টার্গেটে আছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সাফেরি সিদ্দিকী, আমিও টার্গেটে আছি। 15ই ফেব্রুয়ারি থেকে যে মুসলমান জুজু হয়ে চলবে, মাথা নিচু করে চলবে, ভয়ে ভয়ে চলবে, বাইরে থেকে মার খেয়ে
কাঁদতে কাঁদতে বাড়িতে আসবে, জুতো পিটা করতে করতে ঘর থেকে বের করবো। যা, বেরিয়ে যা, যেমন মার খেয়েছিস মেরে ঘরে আয়। ভালো করে বুঝবে, আপনার ঘটক পুকুর থেকে ফুরফুরায় লোক যাচ্ছে, ক্যানিং থেকে ফুরফুরায় লোক যাচ্ছে, বাসন্তী থেকে ফুরফুরায় লোক যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে ফুরফুরায় লোক যাচ্ছে। মালদা থেকে ফুরফুরায় মানুষ আসছে, মুর্শিদাবাদ থেকে আসছে, জামা ছিঁড়ে গেছে, কাঁদছে। কি ব্যাপার, কাঁদছেন? চোখে পানি কেন? জামা ছিঁড়লে কি করে? ভাইজান, বাড়ি থেকে রওনা দিলাম, বাসে উঠলাম, সিট পেলাম, ট্রেনে উঠলাম, সিট পেলাম। কিছু দূর আসার পরে থেকে হঠাৎ করে একদল নওজোয়ান বাসে উঠলো, ট্রেনে উঠলো। উঠার পরে আমার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস পরেছি। ওই যুবকগুলো এসে আমাদের ক্রিটিসাইজ করে, আমাদের বাঙ্গাল বলে, আমাদের পাকিস্তানি বলে, আমাদের ঘুষপিটিয়া বলে, আমাদের লুঙ্গি বাহিনী বলে, আমাদেরকে লাদেন বাহিনী বলে, আমাদের মৌলবাদ বলে, আমাদের সন্ত্রাস বলে, আমাদের উগ্রপন্থী বলে, আমাদের জিহাদি বলে। আমাদের সিট থেকে তুলে দিল, সিট থেকে তুলে দিল। আমরা বাসের ট্রেনের রড ধরে ঝুলে ঝুলে আসছি। হঠাৎ করে দেখি ও যুবক দাঁড়িয়ে পড়লো আমার কাছে এসে, আমার দাঁড়িতে হাত বুলোচ্ছে, দাঁড়িতে হাত বুলোচ্ছে। আমাকে বলে, চাচা অমুকের নামে স্লোগান দে। কার নামে? বলেন, নামের মুখে আনছি না, বুঝলেন? অমুকের নামে স্লোগান দে। আমি স্লোগান দিইনি বলে আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে, ট্রেন থেকে ফেলে দিচ্ছিল, জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছে। আজকে ও বেটারা যদি এ দেশের এ রাজ্যের এক নাম্বার নাগরিক হয়, আজকে আমরা মুসলমান, আমরা মোল্লা যদি বাংলাদেশি হই, আমরা পাকিস্তানি হই, আমরা মায়ানমারের হই, আমরাও ইসরায়েলের হিয়ারিং এ যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছেন না? আপনাদের ডকুমেন্ট জমা করছেন না? করছেন না? সব ডকুমেন্ট জমা করছি। 15 ফেব্রুয়ারি আমরা বুঝে নেব যে দেশের যদি ওরা এক নাম্বার নাগরিক হয়, আমরাও এই দেশের এক নাম্বার নাগরিক, ঠিক না বেঠিক? ওরা যদি আমাদের একটা হাত দেখায়, আমরা ওদের দুটো হাত দেখাবো। ওরা যদি আমাদের একটা পা দেখায়, আমরা ওদের দুটো পা দেখাবো, ঠিক না বেঠিক? ওরা আমাদের যা কথা বলবে, আমরা তার মুখের উপরে যোগ্য জবাব দিয়ে বাড়িতে আসবো, ঠিক না বেঠিক? আর কতদিন মার খেলে, আর কতদিন লাঞ্ছিত হবে, আর কতদিন অপমানিত হবে? অনেক হয়েছে, আর নয়, আর নয়। এর জন্য দায়ী কিন্তু আপনারা না, এর জন্য দায়ী আপনারা নয়। আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক ধ্বংস ধূলিসাৎ হচ্ছে। এর জন্য দায়ী আপনারা নয়। আমি এর জন্য কোন হিন্দু ভাইকে দায়ী করব না, কোন খ্রিস্টানকে দায়ী করব না, কোন বৌদ্ধকে দায়ী করব না, আমি কোন পার্সিকে দায়ী করব না। এর জন্য দায়ী আমার আপনার বাড়ির, আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের দুই শ্রেণীর মুনাফিক। কয় শ্রেণী? দুই শ্রেণীর মুনাফিক। আজকে দুই মুনাফিকের বেটারা আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক আজকে কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের জন্য ধ্বংস করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আচ্ছা, লোক পয়সা আসে, বলতে পারেন এই দুই বেটারা কারা? বলতে পারেন ভাই, এই দুই বেটারা কারা বলতে পারেন? কথা বলেন না, বলেন না।
এই দুই মুনাফিক কারা বলতে পারেন? সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম জাহান্নামে যাবে কোন দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোট টাই পরাওয়ালা নয়। সর্বপ্রথম জাহান্নামে যাবে এই আমাদের মতো মুনাফিক মার্কা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, পীর সাহেব, পীরজাদা, মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা জাহান্নামে যাবে বলতে পারেন? বলে দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? কি কথা বলে বলে বলতে পারেন ভাই? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা বলেন? পয়সা আগে আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন ঝান্ডার পক্ষে বা বিপক্ষে বলাবার জন্য। সকলে মিলে বলেন আমি দাদা পেরে বলে এসেছি কোন ঝান্ডার পক্ষে বা বিপক্ষে বলবো বলে না, এসেছি একমাত্র শরিয়তের কথা, ইসলামের কথা, হক কথা, ন্যায় কথা, সত্য কথা বলে মুসলিম সমাজটাকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমি অন্যের বিরুদ্ধে কথা বলবো, ও কে চটবে কে পড়বে আমার দেখা দরকার নাই। তবে বলতে পারেন দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে কে? পয়সা কে? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে কোন হিন্দু ঘরের সন্তান নয়, কোন বৌদ্ধের ঘরের সন্তান নয়, কোন শিখ, পার্সি, পাদ্রী, পাঞ্জাবির ঘরের সন্তান নয়। আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের, আমার আপনার বাড়ির নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। এই বেটারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। খারাপ মনে নেবেন না, বুঝার চেষ্টা করেন। আজকে আমরা মুসলমান বিপদে আছি, আমরা মুসলমান আমরা বিপদে আছি। বাবরি মসজিদ ছিনিয়ে নিয়ে শহীদ করে রাম মন্দির তৈরি হয়েছে, ঠিক না বেটি? জ্ঞান কাবি ছিনিয়ে নিয়েছে, আমরা সবর করে নিয়েছি। ও বাবা, আল্লাহ পাকের সংবিধান 3 তালাক ভারতের জমিন থেকে ব্যান করলো, আমরা সবর করে নিয়েছি, কি ঠিক না বেটি? তারপরে একের পর এক গরুর গোশত খাওয়াকে কেন্দ্র করে আমার আপনার বাড়ির মায়েদের, বাপেদের, ভাইদের, বোনেদের শহীদের পর শহীদ করতে আরম্ভ করছে, তাতেও আমরা সবর করে নিয়েছি। তারপরে দেখছি এখন নতুন করে ওয়াকফ সম্পদগুলো ছিনিয়ে নিয়েছে, ঠিক না বেটি? আবার দেখছি নতুন করে আবার শুরু করেছে কদিন এসআইআর নামে মুসলিম সমাজটাকে লাঞ্ছিত করার, ঠিক না বেটি? হচ্ছে না? আজকে যত হিয়ারিং এর ডাক আসছে কাদের? মুসলমান। যত হিয়ারিং এর ডাক ম্যাক্সিমাম মুসলমানদের। আজকে আমরা মুসলমান বিপদে আছি। আব্দুল জব্বার ভালো ছেলে, আব্দুল সত্তার ভালো ছেলে, আব্দুল খালেক ভালো ছেলে, হলে কি হবে? একটু ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে, একটু ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে, ঠিক আছে। তাহলে আজকে আমরা মুসলমান যখন বিপদে আছি, আমরা গ্রামের মানুষ, নামাজি, রোজাদার, ইমানদার, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস সকলে মিলে আমরা ভাবলাম তাহলে আমাদের পাওয়ারটা, আমাদের ক্ষমতাটা আব্দুল খালেকের পক্ষে দিলে, আব্দুল জব্বারকে দিলে, আব্দুল রহিমকে দিলে, তাহলে এই বেটা চেয়ারে বসে, গদিতে বসে এই বেটা কি করবে? আল্লাহ পাকের শান মান ইজ্জতকে রক্ষার স্বার্থে কথা বলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শান মান ইজ্জতকে রক্ষার স্বার্থে কথা বলবে, ইসলামকে বাঁচাবার স্বার্থে কথা বলবে, ওসবে মুসলিম সমাজ আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কথা বলবে, মসজিদ মাদ্রাসাগুলোকে বাঁচাবার স্বার্থে কথা বলবে। কিন্তু আমরা যখন এর পক্ষে আমাদের পাওয়ার দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু পরক্ষণে দেখলাম এ বেটা চেয়ারে বসে, গদিতে বসে আল্লাহকে খুশি
করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, আল্লাহ রাসূলের শান মান ইজ্জত রক্ষা করার জন্য না, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য না, অসহায় মুসলমানদের চোখের পানি মুছে অসহায় মুসলমানদের মুখে হাসি ফোটাবার জন্য না, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য, ওদের মুখে হাসি ফোটাবার জন্য মুসলমানের মধ্যে, চাচা ভাইপোর মধ্যে, বাপ বেটার মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, পাড়াপড়শির মধ্যে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত করে দিল। ঠিক না বেঠিক? আগে হচ্ছে মাইকে খুব অসুবিধা হচ্ছে, আপনি বুঝতে পারছেন। ঠিক আছে ভাই সাগে ভালো করে বুঝবে। আজকে লক্ষ্য করুন না, বাপ বেটায় মিল নাই, ভাই ভাই মিল নাই। সাউন্ডটা একটু কম পরিষ্কার করে জড়িয়ে যাচ্ছে, বুঝে যাচ্ছে ভাই সাগে। বাপ বেটায় মিল নাই, ভাই ভাই মিল নাই, চাচা ভাই মিল নাই, পাড়া পড়শি মিল নাই। আজকে লক্ষ্য করুন, বাপ করে একদল, বেটা করে আরেক দল, বাপ বেটায় মিল নাই, হচ্ছে না হয়নি? বড় ভাই করে একদল, মেজো ভাই করে আরেক দল, ভাই ভাই মিল নাই। চাচা করে একদল, ভাতিজা করে আরেক দল, চাচা ভাই মিল নাই। এই পাড়া একটা ঝান্ডাওয়ালাদের আন্ডারে, ওই পাড়া আরেক ঝান্ডাওয়ালাদের আন্ডারে, ওই পাড়া এই পাড়া মুসলমানের মিল নাই। ঠিক না বেঠিক? এই বেটারা সর্বপ্রথম যাবে জাহান্নামে। দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা বলেন? আমাদের মতো উলামা সমাজ। আজকে লক্ষ্য করুন না, আমাদের সমাজে একটা না, দুটো না, হাজারো গোষ্ঠী আমাদের সমাজে আছে। কি আছে? হাজারো গোষ্ঠী। কিছু নাম বলি: ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, খড়িপি, আটরশি, চরমনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, বিরি বাবা, দরগা বাবা, কাটারি শাহ, নারাদ দল, ফকিরির দল, হাজারো গোষ্ঠী আছে না নাই? সকলে মিলে বলেন আছে না নাই? আচ্ছা বলেন তো, এই এতগুলো গোষ্ঠীর নাম বললাম, এদের নেতৃত্ব কারা দেয়? কথা বলেন, এই বলেন এদের নেতৃত্ব কারা দেয় গো? এদের নেতা কারা? কথা বলছে যে গেঁজাখোর। হ্যাঁ, এদের নেতা কারা গো? এতগুলো দলের নাম বললাম, এদের নেতা কারা? মদখোর। তাহলে যে কারা? এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, পীর সাহেব, পীরজাদা, মুনাফিক মার্কা উলামা সমাজ। ঠিক না বেঠিক? আজকে এই বেটারা ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? ওইদিকে তো মানুষ কষ্ট করছে। আকাদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা ভাইসাগে ভালো করে বুঝবেন। আজকে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আজকে এই বেটারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজের গ্রুপবাজির জন্য, দলবাজির জন্য মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? আজকে হচ্ছে না হয়নি? আজকে লক্ষ্য করুন, আমরা মুসলমান, আমরা বিপদে আছি। আজকে আমাদের একতা দরকার ছিল, ঐক্যের দরকার ছিল, ভ্রাতৃত্বের দরকার ছিল, ভালোবাসার দরকার ছিল। আজকে কাঁধে কাঁধ হবে হাত মিলিয়ে ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়া দরকার ছিল। ঠিক না বেঠিক? কিন্তু বলে কি হবে ভাই, দেখেন অবস্থা। জুজিয়া মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলমান নিজেদের মধ্যে দলাদলি আমরা করতেই ব্যস্ত আছি। কি ঠিক না বেঠিক? নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করতে
মধ্যেই আমরা ব্যস্ত আছি। এই প্রত্যেকের কাছে জোরে হাত করে বলবো, এই দুই মুনাফিকদের কাছ থেকে সরে আসো, এই দুই মুনাফিকদের কাছ থেকে সরে আসো। নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না। নাম মুসলমান, সাইনবোর্ড মুসলমান, বডি জাহান্নামের আগুনের খোরাক হয়ে দাঁড়াবে। আজকে জুজিয়া মাসলাকে কেন্দ্র করে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে বেড়াচ্ছে। আমি বলি রাসূল আমাদের মতো মানুষ না। একবার বলে না রাসূল আমাদের মতো মানুষ। কি বলো না বলো? আমি নামাজ এখানে হাত বাঁধি, একবার বলে তুই হাত বাঁধা নামাজ পড়লি, তোর নামাজ হয়নি কেন? এখানে হাত বাঁধতে হবে, আছে না না? আমি বলি রাসূল নূরের নবী, একবার বলে বলা চলবে না, তাহলে কি বলতে হবে? মাটির নবী বলতে হবে। ভালো করে বুঝবে। আমরা বলি হায়াতুন নবী, একবার বলে হায়াতুন নবী বলা যাবে না। রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ঈশা আগে আপনারা বলেন তো রাসূল কি আমাদের মতো মানুষ? সকলে মিলে বলেন তাহলে কেমন মানুষ? বলেন রাসূল কেমন মানুষ? কথা বলেন, বলে রাসূল মানুষ তো কেমন মানুষ? আমাদের মতো? ভাই রাসূল মানুষ। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথর পাথর আর হাতের আংটির পাথর পাথর, দুটো এক। তোরে বলে আকাশ পাতাল তফাৎ। কি ঠিক না বেঠিক? এগুলো জ্বলছে কি বলেন? এগুলো জ্বলছে লাইট। কিসে জ্বলছে? জেনারেটর না কারেন্ট? সকলে মিলে বলে কারেন্টে। কারেন্ট চলে গেলে কিসে চলবে? জেনারেটর। আচ্ছা বলেন তো জেনারেটর থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে ওই কারেন্ট, দুটো এক না আলাদা? ঠিক করে বলে দুটো এক না আলাদা? আমাকে বোকা বানাচ্ছেন আপনারা, আমাকে বোকা বানাচ্ছেন। দুটো আলাদা? ঠিক করে বলেন দুটো এক না আলাদা? ভাই নাম এক, নাম এক, কাজ এক, বৈশিষ্ট্য এক। নাম এক, কাজ এক, বৈশিষ্ট্য এক। একই নামকে জ্বালানো কিন্তু পাওয়ার ক্ষমতা আকাশ পাতাল তফাৎ। ভালো করে বুঝবেন, আকাশ পাতাল তফাৎ। রাসূল মানুষ, আমিও মানুষ। আমি আপনি জেনারেটর আর রাসূল পাওয়ার হাউস, দুটোকে এক করা যাবে? যাবে না। আজকেরা বলে রাসূল আমাদের মতো মানুষ। কেমন মানুষ একটু বলে অন্যদিকে আসবো। একদিন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছে, আল্লাহ কি আদম, আল্লাহ পাক কি ব্যাপার বলেন তো? যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পরে একটা নাম দেখতে পাই। আল্লাহ পাক কি জানেন না আদম কি প্রশ্ন করবে? সব জানেন, তারপরও প্রশ্ন করছে আদম কার নাম দেখতে পাও? কেন আল্লাহ? এটা লেখা আছে আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাকি? জি আল্লাহ। আদম কোথায় কোথায় দেখতে পাও আমাকে একটু বলো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরতে আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম, আপনি যখন আমাকে সৃষ্টি করে আপনার আশ্রাজিমের নিচে রাখলেন, আমি আদম আশ্রাজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশ্রাজিমের উপরের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই আশ্রাজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আয় আমার আল্লাহ, আয় আমার রব,
আমার প্রভু আমি আদমকে জান্নাতে পাঠাবার জন্য আপনি একজন মালায়েকা ফেরেশতাদের হুকুম করলেন, এই মালায়েকা ফেরেশতারা আমি আল্লাহ পাক আমার পয়গম্বর আমার নবী আদমকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ পাক আমি আদমকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একজন মালায়েকা ফেরেশতারা আমি আদম আমার সম্মুখে হাজির হই, আমি আদমকে জান্নাতে নিয়ে যাবে। আমি আদমকে বলে আদম আপনি আমাদের সাথে চলুন, আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। আমি আদম যখন ওই ফেরেশতাদের মুখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, আমি আদম দেখতে পাই ওই ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমার আল্লাহ আমি আদম আপনাকে জান্নাতে প্রবেশ করব। জান্নাতের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়েছি, আমি আদম জান্নাতের দরওয়াজার দিকে তাকাই, আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমার আল্লাহ আমি আদম আপনাকে জান্নাতে প্রবেশ করতে দেরি করেছি, আমি আদমকে সম্মান জানাবার জন্য সালাম জানাবার জন্য আমি আদমের সাথে নিকাহ করার জন্য আমি আদমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সমস্ত জান্নাতে পরিগেলিমানেরা জান্নাতের সম্মুখে আসতে দেরি করে না। আমি আদম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, আমি আদম দেখতে পাই জান্নাতের সমস্ত পরিগেলিমানেরা কাতারে কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আদম আমাকে সালাম দিতে লাগে। আল্লাহ পাক ওই পরিগেলিমানগুলো এত সুন্দর দেখতে, আমি আদম যখন তাদের মুখের দিকে তাকাই, চেহারার দিকে তাকাই, আমি আদম দেখতে পাই ওই পরিগেলিমানদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না আল্লাহ চারিদিকে আপনার নামের পর একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমি আদম জান্নাতের সৌন্দর্য দেখে আমি দিওয়ানা হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম, উন্মাদ হয়ে গেলাম। জান্নাতের সৌন্দর্য অনুভব করতে হবে। আমি আদম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে চারিদিকে ভ্রমণ করতে লাগলাম, জান্নাতের সৌন্দর্যগুলোকে আমি আদম চামড়ার চোখে দেখতে আরম্ভ করলাম। আমি আদম দেখতে পাই জান্নাতের দেওয়ালের নকশা থেকে নিয়ে জান্নাতের বড় বড় বিল্ডিং বাড়াগাড়া আছে, সেই বিল্ডিং বাড়াগাড়ার সামনে গেটে গেট থেকে নিয়ে জান্নাতে যত গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখতে পাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে চলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শুধু তাই জান্নাতের গাছে গাছে পাখি আছে, ওই পাখিগুলো জবান দিয়ে আওয়াজ বাগির হয়, পাখিগুলো শব্দ করে একটাই শব্দ লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমি আদম আমার সামনে খাবার আসছে, আমার সামনে খাবার আসছে, আমি প্রশ্ন করলাম খাবারগুলো কোথা থেকে আসছে? আমাকে বলা হয় এই খাদ্যগুলো জান্নাতের খাদ্য, জান্নাতের খাবার আপনার মেহমানদারির জন্য আসছে, আপনার খোদা নিবারণের জন্য নিয়ে আসা হচ্ছে। আল্লাহ পাক আমি আদম আমার খোদা নিবারণের জন্য, আমার আহারের জন্য, আমার মেহমানদারির জন্য আমার সামনে যে খাদ্য খাবারগুলো এসেছে, আমি আদম ওই খাদ্য খাবারের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা খাদ্য খাবারের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে চলে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ কি আদম এটা কি? কে প্রশ্ন করছে? কে প্রশ্ন করছে? বলেন না কে প্রশ্ন করছে? আদম কাকে? আল্লাহ পাক কে? আমার আপনার কে হয় ভাই? আদম এই জোরে বলেন না।
আমার আপনার আদি পিতা রাসূল পাকের কে? আদি পিতা। আল্লাহ পাককে প্রশ্ন করছে, আল্লাহ আপনার নামের পরে নামটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম চিনতে পারছো না? চিনতে পারছো না? হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, না আল্লাহ আমি চিনতে পারছি। ভালো করে বুঝবে যে নামের ওসিলায় আদম সাফিউল্লাহ হয়েছে, আদম নবী হয়েছে, আদম পয়গম্বর হয়েছে। আজকে সেই নামকে, সেই রাসূলকে আদম চিনতে পারেনি। আজকে আমার আপনার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিছু ভূতের কোন ব্যাটা বেরিয়েছে, ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন, কোরআনের দুশমন, মুসলিম সমাজের দুশমনদের দালাল। আমি মনে করি আজকে এই বেটারা দুদিন দুপাতা পড়ে রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ। ঠিক না? ঠিক বলে না? বলে না? দুদিন দুপাতা পড়ে রাসূলকে চিনে ফেলেছে। মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়। হায়াতুন নবী বলা যাবে না, নূরের নবী বলা যাবে না। ভিখারির বাচ্চা মুঠিগিরি করে খেত, রাখারগিরি করে খেত। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের ঈমান আছে বলে মনে হয়? আছে। আপনারা বলেন এই বন্যে ওয়ালাদের ঈমান আছে? আমার তো মনে হয় ধ্বংস হয়ে গেছে। আমার তো মনে হয় এরা বেঈমান বেদিনদের কাছ থেকে ঠিকা নিয়ে বসে আছে। ছোটখাটো মসলাকে কেন্দ্র করে আজকে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা গুলোকে আজকে টুকরো টুকরো করে দাঁড়াচ্ছে। ঠিক না বেঠে? আচ্ছা লক্ষ্য করুন, এই সাথে দুঃখের সাথে বলছি, খারাপ মনে নেবেন না। এই তো কদিন আগে আমাদের হুগলি পুইনানে একটা কি ঘটে গেল যে, হ্যাঁ আপনারা গিয়েছিলেন নাকি? বলেন না, গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, খুবই সর্বনাশ। তাই 4 দিন ছিল, খুবই সর্বনাশ। 4 দিন ছিল। পয়সা আগে ভালো করে বুঝবেন, অবশ্যই তানাদের দলের ক্রিয়াকর্ম তারা করবে। কি ঠিক না বেঠিক? আজকে দুঃখ হচ্ছে এটাই, ব্যথা করছে এটাই যে কলকাতা ব্রিগেড মাঠে সারা বাংলার মুসলমান মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা, ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য সারা বাংলার মুসলমান হুঙ্কার ছেড়েছিল। আমরা ব্রিগেড ময়দানে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সারা পশ্চিম বাংলাটাকে আমরা কাঁপিয়ে দেব। ঠিক না বেঠিক? কিন্তু ভাই সাহেব, দুঃখটা আমার এটাই, কষ্টটা আমার এটাই, ব্যথাটা আমার এটাই। আজকে হুগলি পুইনারে সেখানে বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে জামায়াত হয়েছে। আপনারা বলুন, ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে, বলুন মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার স্বার্থে কোন আন্দোলন, কোন প্রতিবাদ হয়েছে? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পদ রক্ষার স্বার্থে সেখানে কোন প্রতিবাদ হয়েছে? বলুন। আজকে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। আজকে দুর্ভাগ্য এটাই যে মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াকফ সম্পদ রক্ষার জন্য ব্রিগেড মাঠ যখন পারমিশন পেলাম না, তাহলে বাংলার কি কোন জেলায় ওই রকম কোন মাঠ ছিল না যেখানে সারা বাংলার মানুষ আমরা দলবদ্ধ হয়ে ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য আমরা হুঙ্কার করব? আছে না? আছে, কিন্তু দিলাম না। ভাই, আমি আমার দলকে নিয়ে একটু লাফালাফি দাপাদাপি করব, আমি আমার গ্রুপকে নিয়ে লাফালাফি দাপাদাপি করব। আপনি ভাবছেন আপনি আপনার দলকে নিয়ে, আপনার সংগঠনকে নিয়ে লাফালাফি দাপাদাপি করবেন, কি ঠিক না বেঠিক? আপনার নাম হবে, বুঝছে না ভাই? এটাকে নেশাকে কেন্দ্র করে কি হচ্ছে এখানে? ঘর থেকে শুরু করি, কারণ বাইরে থেকে শুরু করলে আবার খারাপ হবে। আমাদের নাম বললো কেন ভাই? এখানে একটা স্টেজ করে আইএসএফ ইনকিলাব জিন্দাবাদ, এসআইআর মানছি না, মানবো না প্রতিবাদ করছে না, করে ওখানে একটা স্টেজ করে মিম স্লোগান তুলছে, এসআইআর মানছি না, মানবো না। ওখানে একটা স্টেজ করে জেওপি হুমায়ুন কবির
স্লোগান তুলছে এসআইআর মানছি না মানবো না, ওখানে একটা স্টেজ করে সিপিএম বলছে এসআইআর মানছি না মানবো না, এখানে একটা স্টেজ করে কংগ্রেস বলছে এসআইআর মানছি না মানবো না, এখানে একটা স্টেজ করে তৃণমূল বলছে এসআইআর মানছি না মানবো না। আচ্ছা আপনারা বলুন তো, এই সবাই যদি আলাদা আলাদা প্ল্যাটফর্ম করে চিল্লায়, এই চিল্লানো কোনো কাজ হবে? না 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 হবে না। আচ্ছা বলেন তো এসআইআরটা হচ্ছে কাদের ধ্বংস করার জন্য? আমার রাজ্যের জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য, কি ঠিক না বেঠিক? আমাদেরকে কি ভোটার বানিয়ে এই দেশ থেকে তাড়াবার জন্য, ঠিক না বেঠিক? কিন্তু ভাই সাহেব, আমি দলে দল, এখানে একটা ওখানে একটা ওখানে একটা, আমরা দলে দলে ভাগ হয়ে গিয়ে চিৎকার করছি। কারণ আমি যদি চিৎকার করে তাহলে আমার নামটা হাইলাইট হবে, উনি দেখছে আমি এখানে গর্জন করলে ওনার নাম হাইলাইট হবে, ইনার নাম হাইলাইট হবে, ওনার নাম হাইলাইট হবে। আচ্ছা বলেন তো এতগুলো স্টেজ করে স্লোগান দিচ্ছে, প্রতিবাদ করছে, কাদের জন্য? সকলে মিলে বলেন কাদের জন্য? এ রাজ্যের জনগণের জন্য তো, একই না বলেন? তাহলে আপনারা বলুন, তাহলে এই রাজ্যের জনগণ যদি আমরা কি ভোটার হয়ে যাই, তাহলে এতগুলো ঠান্ডা ওলাদের কোনো মূল্য থাকবে? থাকবে? তাহলে এদের তো উচিত ছিল, এদের তো দরকার ছিল যে আমার রাজ্যের জনগণগুলোকে বাঁচাবার স্বার্থে কে কোন ঠান্ডা করের বাধ্য। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, টিম, জেউপি, এদের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। আগে আমার দেশের নাগরিককে বাঁচাবার স্বার্থে আমরা প্রত্যেকটা দলের নেতা, আমরা একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্ম বানিয়ে আমরা সমস্ত নেতা হাতে হাত মিলিয়ে দেশের জনগণের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার স্বার্থে আমরা আন্দোলন প্রতিবাদ করব। সকলে দলবদ্ধ হয়ে প্রতিবাদ করে, তাহলে আপনারা বলেন বাংলার মাটিতে এসআইআর করতে পারবে? পারবে? পারবে না। কারণ ভাই আজকে আমাদের প্রত্যেকের টার্গেটই হচ্ছে এটা, প্রত্যেকের টার্গেট হচ্ছে এটা যে সমাজের মানুষগুলোকে নিয়ে চিল্লা চালাবো। ভালো করে বুঝবেন, আজকে তাই শুরু হয়ে গেছে, তাই শুরু হয়ে গেছে। আগে আল্লাহ পাককে আদম প্রশ্ন করছে, আল্লাহ ওটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম চিনতে পারোনি? জি না আল্লাহ, চিনতে পারছি না। চিনতে পারছো না? জি না। আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম আদম, যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা দেখতে পাচ্ছ, উনি বলেন আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ পাক আমার নামের পরে যদি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটাকে না লিখতাম, তাহলে আমি আল্লাহ পাক আদম তুমি তো দূরের কথা, আদম তুমি তো দূরের কথা, জান্নাত জাহান্নাম দূরের কথা, জিন ফেরেশতা দূরের কথা, আমি আল্লাহ আমার পরে যদি আমার হাবিবের নামটা না লিখতাম, তাহলে আমি আল্লাহ পাক আমার নিজের আশা আজিমটাকে তৈরি করতাম না। জোরে বলবেন না? তাহলে এবারে বলেন তো ভাই, আল্লাহ পাকের পরে কার নাম? সকলে মিলে বলেন কার নাম? কথা বলেন রাসূল পাকের নাম। সকলে মিলে বলেন না রাসূল পাকের নাম। ঠিক করে বলছেন। আচ্ছা বলেন তো রাসূল আমাদের কে হয়? সকলে মিলে বলেন আখিরি নবী, আমাদের নবী। আপনাদের কে? কথা বলছেন। রাসূল আপনাদের কে? নেতা। ঠিক করে বলেন না, কি উল্টো পাল্টা বলছেন। রাসূল আপনাদের কে ভাই? নেতা। জোরে বলেন না। আচ্ছা আমরা রাসূল পাকের কে? রাসূল পাকের আপনারা কে? উম্মত। ঠিক বলছেন? আমার তো মনে হয় ভুল হয়েছে। ভুল। ঠিক করে বলেন না। রাসূল পাকের আপনারা কে? উম্মত।
কতজন বলছেন রাসূল আমাদের নেতা, আমরা রাসূল পাকের উম্মত, একটু কষ্ট দিচ্ছি, হাতটা উঁচা করে দেখাবেন। সকলে জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন ভাই, মিথ্যা বললেন। আপনাদের অবস্থা দেখে আরেকটা প্রশ্ন করতে মন চাইছে, করব করব। বলেন তো আপনার স্রষ্টাকে, আপনাদের সৃষ্টিকর্তাকে? কি উল্টো পাল্টা কথা বলছেন আপনারা। আপনাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক। হ্যাঁ, কি বলছেন আপনারা? আপনাদের সৃষ্টিকর্তা কে? সকলে মিলে জোরে বলেন আল্লাহ। আপনার হায়াত মউতের মালিক কে? আমার উল্টো পাল্টা বলছে। আপনার রুজির মালিক কে? আর ঠিক করে বলেন আল্লাহ না রতন ঝন্টু মন্টু? নাউজুবিল্লাহ মিন জালিক, বুঝাবার চেষ্টা বলছি। বলেন আপনার রুজির মালিক কে? আল্লাহ না ঝন্টু মন্টু, আব্দুল খালেক, আব্দুল সত্তার কে? আপনার চাকরি দেনে वाला কে? মান সম্মান দেনে वाला কে? সুন্দর পরিবার দেনে वाला কে? আল্লাহ না কোন বান্দা? যে আল্লাহ মিথ্যা বলছে, মিথ্যা। পয়সাকে খারাপ মনে নেবেন না। আপনাদের আচার আচরণ ব্যবহার, আপনাদের ক্যারেক্টার, আপনাদের চরিত্র, আপনাদের আদর্শ, আপনাদের চলাফেরা দেখে আমি শাফিঈ সিদ্দিকী আজকে মনে করছি আপনাদের স্রষ্টা আল্লাহ নয়, আপনার রুজির মালিক আল্লাহ নয়, হায়াতের মালিক আল্লাহ নয়, মান সম্মান দেনেওয়ালা আল্লাহ নয়, আপনার সবের মালিক আল্লাহ নয়, আপনার সবের মালিক আব্দুল জব্বার, আব্দুল সত্তার, ঝন্টু মন্টু পল্টু ইরা। আপনার নেতা রাসূল নয়, আপনার নেতা রাসূল নয়, আপনি উম্মত রাসূলের নয়, আপনি উম্মত। আপনার নেতা আব্দুল জব্বার, আব্দুল সত্তার, এই ঝন্টু মন্টু পল্টু ইরা। আপনারা নেবেন না। আজকে আপনি আপনার আচার আচরণের দিকে লক্ষ্য করুন। হাতে ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করতে করতে যাচ্ছে, পাশে মসজিদ জামাত হচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে, মিছিল আগিয়ে যাচ্ছে, তার ভিতরে দেখি মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে মুসলমানের বাচ্চা, দাঁড়িয়ে আছে মুসলমানের বাচ্চা, হাতে ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করতে করতে যাচ্ছে। আমি তখন বলে উঠলাম, চাচা নামাজ পড়বেন চলুন, ভাই নামাজ পড়বেন চলুন। না এখন যাওয়া যাবে না। কেন? কোথায় যাবেন? না মিছিলে যাচ্ছি, মিটিং এ যাচ্ছি। ওখানে গেলে পাবেন কি? ওখানে গেলে পাবেন কি? চাল পাবো, ডাল পাবো, তেল পাবো, আটা পাবো, 200-500 টাকা পাবো। ঠিক না বেটা? হচ্ছে না ভাই? পয়সা কে? তাহলে আপনি নিজে বিবেচনা করে বলুন, নিজে বিবেককে প্রশ্ন করুন। তাহলে আপনার যদি রুজির মালিক আল্লাহ হতেন, হায়াত মউতের মালিক আল্লাহ হতেন, চাকরি বাকরি দেনেওয়ালা যদি আল্লাহ হতেন, মান সম্মান দেনেওয়ালা যদি আল্লাহ হতেন, তাহলে আপনি কোনদিন মসজিদকে বুড়াগুল দেখিয়ে, আল্লাহকে বুড়াগুল দেখিয়ে, এই মুসলমান আপনি ঝান্ডা নিয়ে এই বেঈমান বেগিনদের ডাকে আপনি ইনকিলাব জিন্দাবাদ করে ছুটে যেতে পারতেন? বলেন আওয়াজ দিয়ে বলছেন আপনি রাসূল পাকের উম্মত, লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। আমি কেমন রাসূলের উম্মত যে রাসূল টুপি, দাড়ি, জুব্বা, মদ, গেঁজা, তারি, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, অহংকার, টাকা পর্যন্ত বিভেদ ভুলিয়ে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, ইমানদার, আল্লাহওয়ালা বানিয়ে আজকে আল্লাহ পাকের সামনে প্রকৃত উম্মতে মুহাম্মাদী হিসাবে তার করতে গিয়ে রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। আজকে সেই রাসূলের পক্ষে কি রাসূলের উম্মত বললেন, রাসূলের কটা সুন্নাত আপনারা পালন করেছেন আমাকে বলুন। বলেন পয়সাকে ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে তাল পুকুর ঘটি ডোবে না। বাস্তব বলছি, আমরা নামে উম্মতে মুহাম্মাদী, নামে মুসলমান, কাজে
এই ধরে বলেন কাজে কিছুই না, জাহান্নামের কাঠ। তাই সকলে থেকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখনো সময় আছে মুসলমান, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন, কোরআনের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, হকের পক্ষে আসুন। হারাম হালাল পাক নাপাক জায়েজ নাজায়েজ বেঁচে চলুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ, সব শেষ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠি দিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। সকলটা আগে এগিয়ে আসেন। طلع البدر علينا من سنيات البداء وجب شكر علينا ما باب لله أهداء نبي سلام يا رسول يا حبيب سلام جبرائيل ডাকে বারে বার খোল দাও আসমানের দুয়ার এসেছে নবী সরদার করিবেন আল্লাহ আরো দিদার নবী সালাম আলাইকা يا حبيب سلام سلامات الله عليك। আচ্ছা ভাই সাহেব, এতক্ষণ আমরা দাঁড়িয়ে কি করলাম? সকলে মিলে বলেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠালাম। আচ্ছা বলেন তো, এটা জায়েজ কাজ করলাম না নাজায়েজ কাজ করলাম? জায়েজ। কেমন জায়েজ বলেন, কেমন জায়েজ? কথা বলেন, কতবার বলে গিয়েছিলাম। বলে এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে চাপটুকুলায় বসে যেমন খুশি করতে পারেন, তবে দাঁড়ালে চাঁদ যাবে, চাঁদ যাবে যাবে না। আজকের দিনে বর্তমান দিনে চুটিয়া মাসলাকে কেন্দ্র করে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করা হচ্ছে, ঠিক না বেটি? শুধু তাই নয়, আজকে ঝান্ডাকেও কেন্দ্র করে মুসলিম সমাজকে টুকরো টুকরো করা হচ্ছে। কি হচ্ছে না? আজকে দেখেন না, আমার রাজ্যে কটা দল ছিল? কটা দল বলে? কটা? বিজেপি কে নিয়ে বিজেপি, মিম আর আইএসএফ, তৃণমূল, সিপিএম, পাঁচটা ছিল না? ভালো করে বুঝবেন। এখন হয়েছে কটা? হ্যাঁ, ছটা। ঢুকে গেছে একটা। কি হলো না? হলো না কেন? আমার দেশের প্রধানমন্ত্রী তিনি বাবরি মসজিদকে শহীদ করে, দাঁড়িয়ে কথা বলতে শুনে নিতে, তিনি বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করতে পারেন, অসুবিধা নাই। ভালো করে বুঝবেন, কারণ ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখো না দু চোখো মানুষের চেয়ার? এক চোখো। প্রত্যেকটা ধর্মের মানুষের প্রধানমন্ত্রী, ঠিক না বেঠিক? সবাইকে সমান নজরে দেখতে হবে। আমাদের মুখ্যমন্ত্রীর চেয়ারটা এক চোখো না দু চোখো? এক চোখো মানুষের, ঠিক না বেঠিক? কিন্তু এই মুখ্যমন্ত্রী
প্রত্যেকটা ধর্মের মানুষের মুখ্যমন্ত্রী, ঠিক না বেঠিক? তবে ভাই আমরা দেখলাম, আশা করিনি, তাও ঘটলো। বাবরি মসজিদকে শহীদ করে আমার দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নিজে উদ্বোধন করলেন। কোথায়? পুরী থেকে জগন্নাথ মন্দির কি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় টেনে নিয়েছে উদ্বোধন করলেন। আবার আপনার নিউ টাউনে সেখানে একটা 17 একর জায়গার উপরে দুর্গাঙ্গন তৈরি করছে। শিলিগুড়িতে 27 একর জায়গার উপরে মহাশিব মহাকাল মন্দির তৈরি করছেন। কি করছেন না করেননি? তেনাদের ধর্মীয় আচার আচরণ তেনারা পালন করতেই পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, আজকে আমাদেরও চাওয়া আছে যে আজ আমরা মুসলমান, গ্রাম থেকে গ্রাম, পাড়াকে পাড়া, আজকে আমরা মুসলমান, জেলার পর জেলা মুসলমান, আমরা তাদের চেয়ারে বসাবো বলে হাতে বোম নিয়েছি, হাতে পিস্তল নিয়েছি, হাতে লাঠি নিয়েছি। আজকে আমার জাত ভাইকে মার্ডার করেছি, তাদের চেয়ারে বসাবো বলে তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আজকে আমরা মুসলমান আমার জাত ভাইগুলোকে এমপি এমএলএ বানিয়েছি। আজ আমার রাজ্যের, আমার দেশের যতগুলো মুসলমান এমপি এমএলএ আছে, তাদের কি শখ নাই মসজিদ তৈরি করবে, মাদ্রাসা তৈরি করবে, স্কুল করবে, কলেজ করবে? শখ আছে না? ও বাবা, হুমায়ুন কবির যখন ঘোষণা দিল আমি বাবুরের নামে মসজিদ তৈরি করব, দল থেকে কি করলো ভাই? কি করলো? তাড়িয়ে দিল, ঠিক না বেঠিক? অন্যায়টা কি ছিল? অন্যায়টা কি? বাবরের নামে মসজিদ তৈরি করছে। ভাই খারাপ মনে নেবেন না, জোরে হাত করে বলবো, আমার আপনার কেউ না, আমার আপনার কেউ না। সব বেটারাই আমাকে আপনাকে ব্যবহার করছে, সব বেটারাই আমাকে আপনাকে নিজের রস নিয়ে নিচ্ছে, ঠিক না বেটা? যখন ছিদ্র হয়ে গেছে ফেলে দে, ফেলে দে। সকলকে বলছি মুসলমান, এখনো সময় আছে। আপনি কোন দলে যাবেন, কোন আকীদায় যাবেন, কোন মাযহাবে যাবেন, কোন ঝান্ডার তলায় যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামকে রক্ষার স্বার্থে, মুসলিম সমাজকে রক্ষার স্বার্থে বর্তমান দিনে এসআইআর নামে যে মুসলিম সমাজটাকে হেনস্থা করে বেড়াচ্ছে, আজকে পর্দা নিশিরা আমার আপনার বাড়ির মহিলাগুলো যারা হাতে যায় না, বাজারে যায় না, যারা দোকান ঘাটে যায় না, আজকে সেই পর্দা নিশিরা মা বোনেদেরকে আজকে বেগানা পুরুষের সামনে মুখের নেকাব তুলে দিয়ে আজকে প্রমাণ করতে হচ্ছে আমি দেশের নাগরিক, ঠিক না বেঠে? এর মতো লজ্জার কিছু আছে? আছে নাই? সকলকে বলছি এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, এখনো সময় আছে। মুসলমান প্রতিবাদ করুন, সোচ্চার হন। আর না হলে শুধু নামটাই থাকবে মুসলমান, নাম থাকবে মুসলমান, এ দেশের নাগরিক তো দূরের কথা, এ দেশে আমার আপনার কোনো অস্তিত্ব থাকবে না। এই প্রত্যেকের কাছে জোরে হাত করব, মুসলমান এখন মুসলমান কে কোন ঝান্ডায় যাবেন, কে কোন দলে যাবেন, কে কোন মাযহাবে যাবেন, কে কোন আকীদায় যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ইসলামের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য, আমার আপনার মা বোনের ইজ্জত রক্ষার জন্য আমাদের এক হতে হবে। রাজি আছেন তো? ঠিক বলছেন তো? কতদিন বলছেন আমরা এক হব? একটু হাতটা উঁচা করে দেখাবেন সকল জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার নেককার পরহেজগার নামাজি মুসল্লি আল্লাহর ভয় বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সকলের কাছ থেকে বিদায় নেব। তার আগে কমিটি ভাইদের একটু আবদার, কমিটির
ভাইদের একটু আবদার যে ভাইজান আগামী বছর এই জান্নাতের বাগানটা কায়েম করতে হবে। আপনারা বলুন তো আজকের দিনে বর্তমান দিনে জলসা, মিলাদ, মাহফিল, মাদ্রাসা, মসজিদ, মক্তব সব বন্ধ করার চক্রান্ত হচ্ছে। কি হচ্ছে না ভাই? বাস্তব বলছি, অপেক্ষা করুন না, আগামী দিন আসছে এই জলসাও করতে পারবো না, এই জলসাও আপনারা করতে পারবেন না, সেই দিন আসছে। বুঝতে পেরেছেন? তা ভাই সাহেব কমিটি ভাইদের আবদার একটু খেদমত করব জলসা। তা ভাই যান আমি আপনাদের কে বলেন? ভাই, বন্ধু, দুশমন না কে? সবাই মিলে বলেন আমি আপনাদের কে? ভাই, বন্ধু, দুশমন না কে? না পীর ভাই? ও আমি বললাম বলে বলছেন, তাহলে আমি আপনাদের কে? পীর ভাই। আল্লাহর কসম খেয়ে বলছি আমি শাশুড়ি সিদ্দিকী, আমার কোনো দাম, আমার কোনো দাম নাই। আজকে কাবা শরীফ কাবা হয়েছে, কাবা শরীফের মান সম্মান ইজ্জতকে আল্লাহ পাক বাড়িয়েছেন একমাত্র আমার আপনার নবী পাকের কদমের ওসিলায়। কি ঠিক না বেটা? আর আজ আমি শাশুড়ি সিদ্দিকী আপনাদের পীর ভাই হতে পেরেছি, মনের মানুষ হতে পেরেছি, কাছের মানুষ হতে পেরেছি একমাত্র এই জামানার মুজাদ্দিদের খুনির ওসিলায়। তারা পেরে খুন যদি আমার শরীরে না থাকতো, আমাকে চিনতেন আপনারা? এই সকলে মিলে বলেন চিনতেন? চিনতেন। তা ভাই তারা পীরের আওলাদ, কথা দিলাম দাদা পীরের দরবারে গিয়ে, পাঁচ হুজুর কেবলার দরবারে গিয়ে, বিভিন্ন আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি দরবারে যায় জিয়ারতের উদ্দেশ্যে, সেখানে গিয়ে এবং প্রত্যেকটা জলসায় গিয়ে খাস করে দোয়া চাইবো। কেউ আছেন ভাই আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা দেবেন? তো আছে কেউ আছেন ভাই এখানে? বসে বসে বলে কি আছে? একটা বছর পর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা দেবেন? কেউ আছে? মাশাআল্লাহ, একজন প্রতিবন্ধী ভাই আজিজা রহমান, আমার প্রতিবন্ধী ভাই, এই প্রত্যেকটা জলসায় যায় আর কালেকশন হলে সেখানে যা পাই আপনারা দেন আর ইনি দান করে দেয়। আমার ভাই টাকা দান করলেন, আল্লাহ আমার ভাই দানকে কবুল করেন, সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই আল্লাহ আপনি কবুল করে নেন, সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইকে দিন দুনিয়া আখিরাতে আমার ভাইয়ের মান সম্মান ইজ্জতকে আল্লাহ আপনি বাড়িয়ে দেন, সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছেন ভাই আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা দেবেন? কেউ নেই? এতজন আছেন? মৌরজেল জনাব মোহাম্মদ মৌরজেল সরদার ভাই 100 টাকা নগদ দান করলেন, আল্লাহ পাক তাকে কবুল করেন, সরাসরি বলুন আল্লাহুম্মা আমিন। কি আছেন ভাই একটা জেনারেটর খরচা কেউ? আপনি দেবেন? কি নাম? জনাব মোহাম্মদ আজিবার সরদার, জনাব মোহাম্মদ আজিবার সরদার আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা, ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ আজিবর সরদার ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের তোহফা দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন, সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না? মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আছেন ভাই? চলছে কত? দুটো চলছে আর একটা বাকি আছে। কেউ আছে? একটা বছর পরে দেবে। কে আছেন? একটা বছর পর দেবে। কে আছে? আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা
খাস করে দোয়া চাই আল্লাহ পাকের দরবারে। আল্লাহ আপনার কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবে, সংসারে উন্নতি দেবে। কি আছে হাত তোলেন, একটা বছর পরে কে আছেন একা না পারেন, দুজনা মিলে, দু ভাই মিলে, দু বন্ধু মিলে একটু হাত তোলেন। কে আছেন একটা বছর পর দান করবেন? কি আছেন তো? একটা জেনারেটর খরচা বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছে, আল্লাহ রাস্তা দেবে। কুরবান সরকার মাশাআল্লাহ, আমার নওজোয়ান তরুণ যুবক ভাই, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা আমার নওজোয়ান তরুণ যুবক ভাই জনাব মোহাম্মদ কুরবান সর্দার ভাই ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ কুরবান সর্দার ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের তোহফা জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারায়ে তাকবীর। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার দুই পাগল বান্দা, আল্লাহ পাক আমার নবী পাকের দুই পাগল উম্মত, আল্লাহ পাক থাকতে পারে না, আল্লাহ আপনার তোহফা দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য দুই ভাই মিলে ওয়াদা করলেন দুটো জেনারেটর খরচা বহন করবেন। আল্লাহ পাক ভাইদের তাকে কবুল করে নিন। আমার ভাইজানদের আম্মা জান আব্বা জান ভাই বোন ছেলে মেয়ে দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন মুরব্বী জিনারা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ পাক আসরে তাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক প্রত্যেক কবরবাসীর দরগাতে আমলনামা দান করবেন। কবরের সমস্ত মঞ্জিল আখিরাতের সমস্ত মঞ্জিলগুলোকে সকলের জন্য আসান সহজ করে দেবেন। আল্লাহ আল্লাহ পাক আসরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শাফাআত সুবরিশ নসিব করবেন। আল্লাহ পাক হাসরের দিনে আশাজিমে দান করবেন, আমানের সাথে ফুলসিরাতের রাস্তা পার হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ পাক দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য দান করেছে, তাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের অন্তরের কবরটাকে আপনার রহমতি নূর দিয়ে আল্লাহ আলোকিত করে দেবে। আল্লাহ পাক দাদারা দান করেছে, তাদের আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই মুরব্বী যারা হায়াতে আছেন আল্লাহ পাক কিসমতকে বাড়িয়ে দিন। আল্লাহ বিমানকে সেবা দান করুন, দাতাদের কাজ কারবারে চাষাবাদে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দান করুন, তাদের সংসারে শান্তি দেন। আল্লাহ পাক দাতাদের যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন এদের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আছেন ভাই? কে আছেন আগামী বছর এই দুনিয়া জান্নাতের বাগান থেকে ছাওয়ার জন্য প্যান্ডেল খরচাটা বহন করবেন? ভাই বলেন তো কিয়ামতের দিনে কটা সূর্যের মুখ খোলা হবে? 12টা বলতে পারেন? ইখতিলাফ 12টা। কত উপরে থাকবে? যা আছে ওর থেকে দূরে সরে যাবে। তাহলে কতটা? আমার আপনার মাথা থেকে আধ হাত এক বেগটা উপরে থাকবে। নবী আমার কানতে কানতে ফরমাচ্ছেন, আয়েশা রে কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আমার গুনাহগার উম্মত উম্মতিদের মাথার ঝিলুটা টকবক টকবক করে ফুটতে ফুটতে নাক দিয়ে গাল দিয়ে কান দিয়ে বাহির হতে আরম্ভ করবে। আয়েশা কে সে সময় ছাওয়া বলতে একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছাওয়া ছাড়া আর কোনো ছাওয়া থাকবে না। ভাই নিয়ত করে দান করবেন, কিয়ামতের দিনে দাবি করবেন যে আল্লাহ দুনিয়া জান্নাতের বাগানটাকে ছাওয়া করেছিলাম, আল্লাহ কিয়ামতের দিনে দাবি করছি এই সূর্যের তাপ সহ্য করতে পারছি না, আল্লাহ আপনার তোফা
দুনিয়া জান্নাতের বাগানটাকে ছাওয়া করেছিলাম, এর বদৌলতে আল্লাহ আপনার আশা আজিমের ছাওয়া দান করেন। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আমার আল্লাহ পাক রহমান রহিম, আল্লাহ পাক আপনার দানটাকে কবুল করে নিয়ে তিনার আশা আজিমের ছাওয়া আল্লাহ পাক দান করবেন। কেউ আছেন ভাই আগামী বছর এই প্যান্ডেল খরচাটা বহন করবেন? একা না পারেন দুজন, তিনজন, চারজন, পাঁচজন মিলে ওয়াদা করেন। কি আছেন ভাই? খাস করে দোয়া চাই আল্লাহ পাকের দরবারে, আল্লাহ আপনার কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবে, আল্লাহ সংসারে উন্নতি দেবে, আল্লাহ সংসারে শান্তি দেবে। কি আছেন ভাই? তো আসেন না প্যান্ডেল খরচা করতে। ও সব মিলিয়ে ৩৩,০০০ টাকা খরচা, মোটামুটি দুটো জেনারেটর খরচা উঠে গেছে। আমি বললাম ২,০০০ করে ৪,০০০, এখনো বাকি আছে ২৯,০০০। এতজন আছেন, কেউ নাই আমার বাপেরা ভাইরা, বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন। কি আছেন গো? আগামী বছর আল্লাহ পাককে খুশি করার জন্য কত মায়া মমতা ভালোবাসার মানুষ, আমাদের আব্বা জান, আম্মা জান, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মাই মুরব্বী, আল্লাহ পাকে তাকে ছাড়া দিয়েছে। আজকে তারা অসহায় কবরে পড়ে আছে। ভাই কি আছে তিনাদের রূহকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আগামী বছর এই জান্নাতের বাগান কায়েম করার জন্য, জান্নাতের বাগানটাকে ছাওয়ার জন্য, প্যান্ডেলের জন্য ৫,০০০ টাকা কেউ আছেন? কি আছে? ৫,০০০ টাকা দেবেন একটা বছর পর। বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছে। কি আছেন? হাত তোলেন। أكد شكر اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। কেউ নাই ৫,০০০ টাকা দেবেন, বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছে। বলেন তো ভাই, বিমান দেনেওয়ালাকে সকলে মিলে বলেন আল্লাহ। ও বিমান দেনেওয়ালা আল্লাহ, আর শিফা দেনেওয়ালা আল্লাহ। কি করে হবে? ঠিক করে বলেন। বিমান দেনেওয়ালাকে আল্লাহ, আর শিফা দেনেওয়ালা আল্লাহ। ডাক্তার, হ্যাঁ আল্লাহ পাক না ডাক্তার? ডাক্তারখানায় গিয়ে বলি কেন যে ডাক্তার সাহেব আমার একমাত্র সন্তান শরীর খারাপ হয়ে গেছে, বাঁচান, যা টাকা লাগে দেবো, ঘর বাড়ি জমি জায়গা বিক্রি করে হলো দেবো, আমার একমাত্র বেটা, প্রয়োজন হলে কিডনি বিক্রি করে হলো দেবো, আমার বেটাকে বাঁচান। ঠিক না বেটা? বলি না বলি না ভাই? কি আছেন গো? তাই ধন বসে মন কেড়ে নিতে কত, সবের মালিক আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য দেবে, আল্লাহ পাককে রাজি করার জন্য দেবে। কি আছে? হাত তোলে। সব বন্ধু মিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলে, একে একে নাম বলে। জনাব মোহাম্মদ নুরেশ না নুর ইসলাম? দেখেছো বলি অবস্থা, নাম নুর ইসলাম বলতে নুরেশ। তাহলে ফেরেশতা কোন নামটা লিখবে ভাই কথা? হ্যাঁ ভাই, আমি গতবারও বলে গেছি, আজকেও বলছি, যে ভালো নামটা আপনি তুলে রেখেছেন আলমারিতে, যে নামটা আকিকাত যখন করেছেন, যে নামটা লিখেছেন, ওই নামটাই যখন দান ধান করবেন ওই নামটা লেখাবার চেষ্টা করবেন। কারণ উল্টো পাল্টা নাম হলে ভাই দান কবুল হবে না আল্লাহ পাকের দরবারে। বাস্তব বলছি, এমন এমন ব্যক্তিদের নামের সঙ্গে নাম রাখবেন যে নামের ওসিলায় আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে আল্লাহ হারাম করে দেবেন। ৬টা নাম লিখে নিয়ে শোনা কোন এই কমিটির ছেলেগুলি নামগুলো লিখে নিয়ে শোনা ভাই সাহেব। ডাক নাম এক আর ভালো নাম এক, ডাক নাম এক আর ভালো নাম এক। বাপ সব বেটা বেটিদের নাম রেখেছে, কারোর নাম রেখেছে ফুটো, কারোর নাম রেখেছে আপনার বাসি, কারোর নাম রেখেছে ছিঁড়া, কারোর নাম রেখেছে পচা, সব ডাক নাম। আর মেয়ে দেখতে এসেছে, মেয়ে দেখতে এসছে, এবারে বাপ
ছেলে আর ছেলের বাপ এসছে মেয়ে দেখতে, কন্যা দেখতে, আর বাপ ওই সময় বলছে ছিড়া পাটি নিয়ে আয়। ছেলে বলছে আব্বা আমরা মেয়ে দেখতে এসছি এ বাড়িতে, আর ছিড়া পাটিটা আমাদের বসতে দেবে? কি বলছে আব্বা? দাঁড়া না বাপ, মাথা গরম করিস নি। ও বাবা দেখ ভালো পাটি এলো। বলছে ফুটো গিলাস নিয়ে আয়। ছেলে বলছে আব্বা বলছে কি ফুটো গিলাসে আমাদের খাওয়াবে? বাসি পানি নিয়ে আয়। বলছে আব্বা আমাদের বাসি পানি খাওয়াবে, আর এই বাড়িতে আমি বিয়ে করতে এসেছি। আব্বা অসম্ভব, তোমরা হট্টগোল করছো না, বল তুমি দিতে পারো না। ভাই আমার দিকে তাকা। তখন বলছে পচা নাস্তা নিয়ে আয়। ছেলের বাপ, ছেলে বলছে আব্বা তুমি এখানে থাকো, আমি এ বাড়িতে আর বিয়ে করবো না। ছুটেছে, বুঝতে পেরেছেন? এমন এমন নাম বন্ধু বিক্রিতে বলে নাই। প্রত্যেককে বলে ভালো ভালো নামগুলো, যে নামগুলো দিয়ে আকিকা দিয়েছে সে নামগুলোকে এখানে বলবেন, কাজে লাগবে। একটা নাম বলে জনাব মোহাম্মদ বাপ্পা সর্দার, জনাব মোহাম্মদ বাপ্পা সর্দার, জনাব মোহাম্মদ রজব ভাই, জনাব মোহাম্মদ রজব ভাই, জনাব মোহাম্মদ শাহজাহান, জনাব মোহাম্মদ শাহজাহান ভাই, জনাব মোহাম্মদ ইব্রাহিম সর্দার, জনাব মোহাম্মদ ইব্রাহিম সর্দার, জনাব মোহাম্মদ শাহিনুর ভাই, জনাব মোহাম্মদ শাহিনুর ভাই। আমার এই 6 ভাই মিলে, আমার এই 6 ভাই মিলে, এই 6 নওজোয়ান তরুণ যুবক ভাই মিলে এরা খুব চালাক। বাস্তব বলছি, আল্লাহ পাকের তোহফা জান্নাতের বাগান থেকে ছাওয়া করা সাজানো, ছেলে কালামো কথা না, ঠিক না বেঠিক? আজকে আমার 6 ভাই মিলে ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে প্যান্ডেল করে সুন্দর করে সাজিয়ে দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আমার 6 জন নওজোয়ান তরুণ যুবক ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের তোহফা জান্নাতের বাগানটাকে সুন্দর করে প্যান্ডেল করে সাজিয়ে দেবেন 6 ভাই মিলে। জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার 6 ভাই তাকে কবুল করে। আল্লাহ 6 ভাইয়ের কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন। আল্লাহ যতদিন এদেরকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন, এদের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই কেউ আছেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য 1 কুইন্টাল চাল দেবেন? কেউ আছে? কেউ আছেন ভাই? আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য 1 কুইন্টাল চাল দেবেন। দোয়া চাইবো আল্লাহ পাকের দরবারে, আপনি দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির জন্য 1 কুইন্টাল চাল দান করবেন। আল্লাহ পাক দান থেকে কবুল করে নিয়ে আপনার আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় স্বজন, ভাই মুরব্বি যারা কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ পাক সকলকে কবরে শুইয়ে শুইয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতের খাবারটা খাওয়াবে। কেউ আছেন ভাই? কি আছেন গো ভাই? বাস্তব বলছি, চিঠে উড়ে গেছে, ধান ধান রয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিয়েছে, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। ঠিক না? এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে, বুঝতে পেরেছেন? কি আছেন গো? 1 কুইন্টাল চাল কেউ আছে? ভারী পড়ে যাচ্ছে 1 কুইন্টাল চাল। ঠিক আছে, ভাগ করে দিলাম। 50 কিলো চাল দেবেন? কেউ আছে? আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদের মেহমানদারি চলছে। মাশাআল্লাহ। আমার হাজী সাহেব বাবাজি আল্লাহ পাকের দরবারে মেহমান, নবী পাকের দরবারে মেহমান জনাব মোহাম্মদ আলহাজ আসগর আলী বাবাজি,
আমার খুব মহব্বতের মানুষ, আমার বাবাজি খুব চালাক, আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদারি করানো তোদের নসিব থাকা চাই, ঠিক না বেটা? আজকে আমার হাজী সাহেব বাবাজি ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদারির জন্য, তাবারুকের জন্য 50 কিলো বিরিয়ানি চাল দেবেন। খুশি না বেজার? এই জোরে বলেন না, খুশি না বেজার? এই জোরে তাকবীর হবে না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার হাজী সাহেব বাবাজি জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদারির জন্য, তাবারুকের জন্য 50 কিলো বিরিয়ানি চাল দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ, কি আসেন ভাই, আর 50 কিলো চাল। নূর আলম আর মোহাম্মদ রাকিবুল, জনাব মোহাম্মদ নূর আলম আর জনাব মোহাম্মদ রাকিবুল ভাই, দুই ভাই মিলে ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদারির জন্য 50 কিলো বিরিয়ানি চাল দেবেন। খুশি না বেজার? এই জোরে তাকবীর হবে না, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমার দুই নওজোয়ান তরুণ যুবক ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদের যে তাবারুকের জন্য 50 কিলো বিরিয়ানি চাল দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোহারি রান্না হয়েছে 15 হাড়ি হয়েছে ভাই, 10 হাড়ি চাল উঠেছে, এখনো 5 হাড়ি বাকি আছে। কেউ আসেন ভাই, আর 50 কিলো চাল দেবেন। এতগুলো আমার বাপেরা ভাইরা আছে, তো হাত তোলেন না। আর 50 কিলো চাল কি আছে? আমার কমিটি ভাইদের বলবো, পর্দার আড়ালে আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, কমিটি ভাইদের বলবো মায়েদের কাছে যান। আমি আমার মা বোনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, কমিটির ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা যে যেমন পারবেন, নগদ 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যেমন পারবেন আপনারা নগদ দিয়ে পাঠাবেন। খাস করে দোয়া চাইবো, যদি আমার মায়েরা কেউ ওয়াদা করতে চান 500 টাকা, 1000 টাকা দেবেন, তাহলে কমিটির হাতে হাত দিয়ে সংবাদ দিয়ে পাঠাবেন। খাস করে দোয়া চাইবো। কি আছেন? কি আছেন ভাই? 50 কিলো চাল কি আছেন? এতজন আছেন, কেউ নাই? 50 কিলো চাল কি নাম? জনাব মোহাম্মদ রবিউল ভাই, জনাব মোহাম্মদ রবিউল ভাই, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগান থেকে কায়েম করার শর্তে 1000 টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ রবিউল ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার স্বার্থে 1000 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। কি আছেন ভাই? 50 কিলো চাল। আদিজুল, জনাব মোহাম্মদ আদিজুল ভাই, জনাব মোহাম্মদ আদিজুল ভাই, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা আমার নওজোয়ান তরুণ যুবক ভাই ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমান, দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির জন্য 50 কিলো বিরিয়ানি চাল দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ আদিজুল ভাই জিন্দাবাদ, জনাব মোহাম্মদ আদিজুল ভাই জিন্দাবাদ। আগামী বছর জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির জন্য 50 কিলো বিরিয়ানি চাল দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ সাহাদাত ভাই, জনাব মোহাম্মদ সাহাদাত ভাই, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমান, দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির জন্য 25 কিলো বিরিয়ানি চাল দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ সাহাদাত ভাই জিন্দাবাদ,
আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদারির জন্য 25 কিলো বিরিয়ানি চাল দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে দেখবে মাশাআল্লাহ। ভাই 175 হয়েছে, আর 25 কিলো বাকি আছে, আর 25 কিলো বাকি আছে। কেউ আছেন ভাই? তো হাত তোলেন না। মৌরজেল 25 কিলো, মাশাআল্লাহ। তার শেষ বলে তার সব ভালো। জনাব মোহাম্মদ মৌরজেল ভাই, জনাব মোহাম্মদ মৌরজেল ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদারির স্বার্থে তাবারুকের জন্য 25 কিলো বিরিয়ানির চাল দেবেন। খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ মৌরজেল ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদারির জন্য তাবারুকের জন্য 25 কিলো বিরিয়ানির চাল দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই বলেন তো মুসলমানের প্রধান খাদ্য কি? সকলে মিলে বলেন না, মুসলমানের প্রধান খাদ্য কি? কথা বলে না, বলে মুসলমানের প্রধান খাদ্য কি? আলু, গোশত। বুঝছে আলু, গোশত। হ্যাঁ, মুসলমানের প্রধান খাদ্য কি গো? আলু। এই জোরে বলেন না। গোশত। হ্যাঁ, গোশত। কি গোশত? পোল্ট্রি মুরগি, দেশি মুরগি, হাঁস। তাহলে কি? হ্যাঁ, হাম্বা। সব ব্যাটাকে ছাড়বে, কে ছাড়া যাবে? এই জোরে বলেন না, ছাড়া যাবে? আজকে গরুর গোশত খেয়েছে বলে একটা না, দুটো না, 10টা না, 20টা না, হাজার হাজার মুসলমানের বাড়ি বল্লু জাত দিয়ে গুড়িয়ে দিয়েছে। ঠিক না বেটে? গরুর গোশত খেয়েছে বলে আমার বাপেদের, ভাইদের, মায়েদের, বোনেদের শহীদ করেছে, কচুকাটা করেছে এই বিজেপি সরকারের নেতারা। ঠিক না বেটে? আমরা মুসলমান সব ছেড়ে দেবো, গরু ছাড়বো, ছাড়বো। ক্যান্ডি বেন্ডি করলে গরুর সাথে আমরা কি করে বলেন তো? ভাই তৈরি হতে হবে, বুঝতে পারলেন ভাই? এই বেটারা সংস্কৃতি দেখায়, কি ঠিক না বেটি? দেখবে কপালে তিলক লাগানোওয়ালা রমজান মাসে আমার আপনার ইফতার পাত থেকে কেড়ে নিয়ে গিলতে আসে। ঠিক না বেটি? আবার বলে আমরা সম্প্রীতি দেখাচ্ছি, কি ঠিক না বেটি? কিন্তু কুরবানির সময় একবারও আমাদের কাছে এসে বলেনি ভাই গরুর ঠ্যাংটা তুমি আমি ধরছি আর তুমি চামড়াটা ছাড়াও। এটাই হলো সম্প্রীতি দেখাই ভাই। ইফতার গিলার সময় সম্প্রীতি দেখায়, আর গরু খাওয়ার সময় বলে আমরা খেতে দেবো না। ঠিক না বেটি? আমরা সব ছাড়বো, গরু ছাড়া যাবে না। যাবে? যাবে না। তা ভাই কে আছেন? আমি জানি এখানে এমনও বান্দা বসে আছেন একা ডবল জলসা করতে পারেন। আমি অত চাইছি না, একটা গরু চাইছি। কেউ আছেন ভাই? 2 জন, 3 জন, 4 জন, 5 জন মিলিটে ওয়াদা করেন না আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদারির সাথে একটা গরু দেবেন। কেউ নেই? এতগুলো আমার আব্বা জানেরা আছেন, নওজোয়ান তরুণ যুবক ভাইরা আছেন, তো হাত তোলেন। কে আছেন? আমার কমিটি ভাইরা সব গেল কোথায়? কমিটি ভাইরা সব গেল কোথায়? কোথায় গেল? সবাইকে ডাক, ভিতরে এসো, সব ভিতরে এসো। বাইরে সব দশা ফিরেছে, দিশে কি তাই তো নাকি? দশা ফিরেছে, দিশে। কেন মার খাবো না ভাই? এখন তো সব দেখছি তো জলসাও ভাগ হয়ে গেছে, হুজুরও ভাগ হয়ে গেছে, এখন মসজিদের ইমামও ভাগ হয়ে গেছে। ঠিক না বেটি? এটা তৃণমূলের জলসা, ওটা সিপিএম এর জলসা, ওটা কংগ্রেসের জলসা, এটা মিমের জলসা, ওটা জেউপি জলসা, এটা আইএসএফ এর জলসা, এটা আইএসএফ এর হুজুর, ওটা তৃণমূলের হুজুর, ওটা কংগ্রেসের হুজুর। ভাগ হয়ে গেছে না ভাই? যখন আইএসএফ এর হুজুর উঠছে, আইএসএফ এর লোক এসে বসলো, আইএসএফ এর হুজুর নেমে গেল, সব আইএসএফ এর লোক পালাচ্ছে। ঢুকছে কে? তৃণমূলের হুজুর, তৃণমূলের লোক এসে বসে গেল। তৃণমূলের হুজুর নেমে গেল, তৃণমূলের লোক চলে গেল। উঠছে কে? সিপিএম এর হুজুর, আবার সিপিএম এর লোক এসে ভিড় জমাচ্ছে। খোদার গজবি। ঠিক না বেটি?
আজকে এসআইআর করে সাইজটা করবে না তো কাদের করবে ভাই? কি ঠিক নেবে? আজকে আমাকে আপনাকে মারবে না তো কাদেরকে মারবে? আজকে মসজিদে মাদ্রাসাগুলো জলসাগুলোকে আজকে আমরা ভাগাভাগি করতে আরম্ভ করে দিয়েছে নির্লজ্জ বেহায়া মুসলমান। ভাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, জানি না আমার আওয়াজটা কত দূর যাচ্ছে, কারা শুনছে বলতে পারছি না, আমি সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা রাজনীতি করবেন, পার্টিবাজি করবেন, হাটে বাজারে গিয়ে করুন, রাজনীতি করবেন, পার্টি অফিসে গিয়ে করুন, পঞ্চায়েতে গিয়ে করুন, জলসায় এসে পার্টিবাজি করতে এলে, মসজিদে পার্টিবাজি করতে এলে, মাদ্রাসায় পার্টিবাজি করতে এলে মাথা ফাটিয়ে দেবো। এখানে মাথা মারতে আসবেন না। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকাহ, কবরস্থান, এই জলসা, এর সাথে আমাদের ঈমান জড়িয়ে আছে। এখানে মাথা মারতে আসলে কোমরে লাথি মেরে ভাগাড়ে ফেলে দেব। হিসাবে আজকে বলার অনেক কিছু ছিল, বাস্তব বলছি, উঠার পরে আমার মনটা খারাপ হয়ে গেছে। বাস্তব বলছি, বলার আজকে অনেক কিছু ছিল, কিন্তু এখানে আসার পরে না আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। এমনি মন শরীর আমার খুব একটা ভালো নয়, আর তারপরেও আজ কম বেশি একটা সপ্তাহ হতে চললো, আমাদের জলসা করবো এই মনোভাবটা আমার আর নাই, নষ্ট হয়ে গেছে। কারণ ব্রিগেডে একটা সবার জন্য বহু ছোটাছুটি করেছে, বহু ছোটাছুটি করেছে। ভাই মোল্লাদের পারমিশন দেয়নি ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে 1947 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত ব্রিগেড মাঠ কোন মোল্লাদের দেয়নি, আর আগামীতেও দেবে বলে আমার মনে হয় না। বাস্তব বলছি ভাই, ওখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, অসুবিধা নাই, কিন্তু লক্ষ কণ্ঠে আমরা সংবিধান পাঠের ব্যবস্থা নিলাম, সেখানে গায়ে গন্ধ আছে, মোল্লার পারমিশন দিল না। যে কর্নেল হাজির ছিলেন আমাদের সঙ্গে কথা বলছেন, মিটিং এ বসলেন, আমি সেই কর্নেলকে বললাম, সাহেব আমরা তো এখানে আমরা কোরআন পাক তেলাওয়াত করব না, আমাদের ধর্মীয় আচার আচরণ এখানে পালন করব না, আমরা দেশের সংবিধান আমরা লক্ষ্য কণ্ঠে পাঠ করব, আমরা সংবিধান আমরা ওই ব্রিগেড মাঠ থেকে দাবি তুলব, প্রত্যেকটা স্কুলে স্কুলে মাদ্রাসায় মাদ্রাসায় সংবিধান পাঠ করানো হোক। সাহেব কিছু মনে করবেন না, আমাদের উপরে প্রেসার আছে, আমরা পারমিশন দিতে পারবো না, সেনা ট্রেনিং চলছে 31শে মার্চ পর্যন্ত। আমি প্রশ্ন করলাম, সাহেব লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো, আপনার পারমিশন দিলেন কি করে? তখন উনি হেসে বললেন, সবই তো জানেন। কি বললেন? হেসে উনি একটাই কথা বললেন, সাহেব সবই তো জানেন। কারণ জ্ঞানী যারা বোঝে তারা শুধু কি গো ইশারায়, হাড়ির ভাব সব হয়েছে, টিপে টিপে দেখা লাগে না, একটা দুটো টিপলি বোঝা যায় কতটা হয়েছে, ঠিক না? বুঝলেন? আগে বাস্তব বুঝি, তারপর থেকে ভাবলাম জাস্ট কাদের কাছে যাব, কাদের কাছে? এই মোল্লাদের কাছে আল্লাহ রাসূলের কথা বলবো, শরিয়াতের কথা বলবো, ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, একতা ঐক্যের কথা বলবো, ভ্রাতৃত্ব ভালোবাসার কথা বলবো, এই মুসলমানদের এক হওয়ার কথা বলবো। যে মুসলমান 500 টাকায় ঈমান বিক্রি করে দেয় বেঈমানের কাছে, যে মুসলমান 5000 টাকায় বিক্রি হয়ে গিয়ে তার মায়ের ভাইকে মার্ডার করতে তেলাওয়াত করে, এদের কাছে যাব? আজকে যে সমাজকে এই সব নেতারা মিছিলের রস বের করে নিয়ে ছিপড়ে ফেলে দিচ্ছে, আমরা বোঝার সত্ত্বেও তাদের পিছনে হই হই করে ছুটে বেড়াচ্ছে। এই মুসলমান এরা সচেতন কবে হবে? বাস্তব বলছে, মন ভেঙে গেছে। যাই হোক, এসেছে আপনাদের খেদমতে, দুটো কথা বলে বিদায় নেব। যেটা বলছিলাম, খেদমত করছে ভাই, আমি একটা গরু চেয়েছি, কেউ আছেন? কেউ আছেন ভাই? একটা বছর আল্লাহ পাকের
মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য একটা গরু দেবেন কেউ? তো হাত তোলেন। এতজন আছেন, কি আছেন? 4 জন 5 জন 10 জন মিলে হাত তোলেন। ঠিক আছে, পাট পাট ভাগ করে দিলাম। কি আছেন? 2500 টাকা দেবেন গরুর জন্য। 2500 টাকা, বহুত টাকা বহুত দিকে বাই করেছে। 2500 টাকা আল্লাহর রাস্তা দেবেন। কি আছেন? আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির সাথে 2500 টাকা দেবেন কেউ নাই? তো হাত তোলেন। আকাদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মুহাম্মদ, বাবা শুধু আপনারা ভাত খাবেন? শুধু গোশত নেই, আলু নেই, কিছু নেই, শুধু ভাত খাবেন? মাশাআল্লাহ, 2 কুইন্টাল চাল উঠে গেছে। তারপরে আবারও চাল। জনাব মুহাম্মদ রাজেশ সরদার, জনাব মোহাম্মদ রাজেশ সরদার ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির সাথে 50 কিলো বিরিয়ানির চাল দেবেন। খুশি না বেজার? জোরে বলুন না, খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ রাজেশ ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য তাবারুকের জন্য 50 কিলো বিরিয়ানি চাল দেব। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রবিউল ইসলাম ভাই, ভাইয়ের মতো ভাই, বোনকে হারিয়েছে। সারা জীবনের জন্য ভাইকে ছেড়ে, মা বাপকে ছেড়ে আজকে বোন আমার বিদায় নিয়েছেন। আল্লাহ পাক এটাকে সারা দিয়েছে। ভাইয়ের মতো ভাই, বোনের রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির সাথে গরুর জন্য 1000 টাকা দেবেন। খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ রবিউল ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির সাথে তাবারুকের জন্য গরুর জন্য 1000 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। কি আছেন ভাই? ভাইয়ের হাতে হাত দেবেন। 1000 2000 টাকা করে দেবেন। কি আছেন? হাত তোলেন। জনাব মোহাম্মদ আব্দুর রহিম সরদার, জনাব মোহাম্মদ আব্দুর রহিম সরদার ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা, ইনি ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির সাথে তাবারুকের জন্য গরুর জন্য 2000 টাকা দেবেন। খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির সাথে তাবারুকের জন্য গরুর জন্য 2000 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? আল্লাহ পাক ভাইদেরকে কবুল করেন। আল্লাহ ভাইয়ের কাজ কারবারে চাষাবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন। ভাইয়ের সংসারে শান্তি দেন। যতদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবেন আল্লাহ ভাইয়ের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছেন ভাই? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আইনুল সরদার, জনাব মোহাম্মদ আইনুল সরদার ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদের জন্য তাবারুকের জন্য গরুর জন্য 2500 টাকা দেবেন। খুশি না বেজার? চলো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আইনুল ভাই জিন্দাবাদ। জনাব মোহাম্মদ আইনুল সরদার ভাই জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য গরুর জন্য 2500 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। আল্লাহ ভাই তাকে কবুল করেন। আল্লাহ ভাইয়ের কাজ কারবারে চাষাবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন। ভাইয়ের সংসারে শান্তি দেন। যতদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবেন আল্লাহ ভাইয়ের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছেন ভাই? 1000 2000 2500 টাকা দেবেন কেউ নাই? একটু তাড়াতাড়ি আসেন, সকলের কাছ থেকে বিদায় নেব। কি আছে? আকাদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد على سيدنا مولانا محمد মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা, আমার খুব মহব্বতের মানুষ জনাব মোহাম্মদ মুজাম্মালি সরদার, জনাব মোহাম্মদ মুজাম্মালি সরদার ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের জন্য তাবরুকের জন্য গরুর জন্য ২৫০০ টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না নারে তাকবীর? আপনারা বেজার তো জোরে তাকবীর দেন না নারে তাকবীর? আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ মুজাম্মালি সরদার ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের সাথে তাবরুকের জন্য গরুর জন্য ২৫০০ টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ ভাই তাকে কবুল করে, আল্লাহ ভাইয়ের কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, ভাইয়ের সংসারে শান্তি দেন, আল্লাহ ভাই যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহ ভাইয়ের সংসারে কোনোদিন অভাব দেবেন না। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ আজহারউদ্দিন সরদার, জনাব মোহাম্মদ আজহারউদ্দিন সরদার ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের সাথে গরুর জন্য ১০০০ টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর দেন নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ আজহারউদ্দিন সরদার ভাই জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের সাথে গরুর জন্য ১০০০ টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ পাক তাকে কবুল করেন, আল্লাহ ভাইয়ের কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, ভাইয়ের সংসারে শান্তি দেন, ততদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ ভাইয়ের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মধু সরদার, জনাব মোহাম্মদ মধু সরদার আমার ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের সাথে গরুর জন্য ২০০০ টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না নারে তাকবীর? আর জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ মধু সরদার ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের সাথে গরুর জন্য ২০০০ টাকা দেবেন। সকলে যদি বলুন মারহাবা। যদি হবে না মারহাবা? আল্লাহ ভাই তাকে কবুল করেন, আল্লাহ ভাইয়ের কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, ভাইয়ের সংসারে শান্তি দেন, ততদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ ভাইয়ের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ সাইফুল সরদার, জনাব মোহাম্মদ সাইফুল সরদার ভাই তাবারক রান্নার জন্য যত আদা রসুন পেঁয়াজ লাগবে আমার সাইফুল সরদার ভাই একা বহন করবেন। খুশি না বেজার? জোরে তাকবীর দেন নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ সাইফুল সরদার ভাই জিন্দাবাদ। আগামী বছর তাবারক রান্নার জন্য যত আদা রসুন পেঁয়াজ লাগবে আমার ভাই একা বহন করবে। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? আল্লাহ ভাই তাকে কবুল করেন, আল্লাহ ভাইয়ের কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, ভাইয়ের সংসারে শান্তি দেন, ততদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ ভাইয়ের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। কি আসে একটু তাড়াতাড়ি আসেন, সকলের কাছ থেকে বিদায় নেব। কি আসে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবু বকর ভাই, জনাব মোহাম্মদ আবু বকর ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের জন্য তাবারক রান্নার জন্য ১ টিন সরিষার তেল দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না নারে তাকবীর? আর জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ আবু বকর ভাই জিন্দাবাদ।
আল্লাহ পাকের পগন নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের জন্য তাবরক রান্নার জন্য একজন সরিষার তেল দেওয়ার সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে দেখবে। মাশাআল্লাহ, কি আছেন ভাই, তাড়াতাড়ি আসেন। জনাব মোহাম্মদ আজহারউদ্দিন, জনাব মোহাম্মদ আজহারউদ্দিন, ও সালাবুনা, জনাব মোহাম্মদ আজহারউদ্দিন এবং ভাই আরেকজন সাথে বন্ধুকে নিলেন, মানে সাথীকে নিলেন, আত্মীয়কে নিলেন, দুই শালা বোনাই মিলে ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের সাথে গরুর জন্য 3000 টাকা দেবেন, খুশি না বাজার, জোরে তাকবীর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দুই ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পগন নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের সাথে গরুর জন্য 2000 থেকে 3000 টাকা দেবেন, সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ ভাইদের দানকে কবুল করে, আল্লাহ ভাইয়ের কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, ভাইয়ের সংসারে শান্তি দেন, যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন আল্লাহ ভাইয়ের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছেন ভাই? শাহজাহান সর্দার 10,000 টাকা। মাশাআল্লাহ, কই শাহজাহান এখানে আছে? শাহজাহান ভাই? শাহজাহান বাইরে আছে। শাহজাহান ভাই কই? বাইরে আছে। ও বাইরে আছে, পুরো দেশের বাইরে চলে গেছে। তাই দেখছি তো, দেখেন পিছখানে একটা বর্ডার, ওই পারে লোক আছে, এই পারে লোক আছে। আমার ভাই জনাব মোহাম্মদ শাহজাহান ভাই, জনাব মোহাম্মদ শাহজাহান ভাই আল্লাহ পাকের পগন নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের জন্য গরুর জন্য 10,000 টাকা দেবেন, খুশি না বাজার, জোরে বলেন না খুশি না বাজার, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ শাহজাহান ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পগন নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের সাথে গরুর জন্য 10,000 টাকা দেবেন, সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। এটা দোয়া আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার পাগলেরা আপনার দেওয়ানারা থাকতে পারেন আল্লাহ, আল্লাহ পাক আগামী বছর আল্লাহ আপনার মেহমান আপনার হাবিবের মেহমানদের দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির জন্য 50 কিলো করে 25 কিলো করে বিরিয়ানি চাল দেবেন ওয়াদা করলেন আল্লাহ পাক আগামী বছর আল্লাহ আপনার মেহমান আপনার হাবিবের মেহমানদারির জন্য গরুর জন্য তারা ওয়াদা করলেন 1000 2000 করে 2500 টাকা করে আল্লাহ পাক আমার একজন ভাই 10,000 টাকা দান করলেন, আল্লাহ পাক একজন ভাই তাবরুক রান্নার জন্য 1 টিন তেল দেবেন, আল্লাহ পাক তাদের দানকে কবুল করে নিন, আল্লাহ পাক দানকে কবুল করে নিন। তাদের আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন ভাই মুরব্বি জিনারা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ, আল্লাহ পাক তাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক সকলের জন্য আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দেবেন, আল্লাহ পাক দারকাত মুন্নামা দান করবেন, আল্লাহ পাক প্রত্যেক দাতাদের আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই মুরব্বি আহলিয়া পরিবার সন্তান যিনারা কবরবাসী হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের অন্ধকার কবরগুলোকে আল্লাহ আপনার জান্নাতের গোলাপের বাগান বানিয়ে দিন, আল্লাহ পাক সকলকে কবরে শুইয়ে আল্লাহ আপনার জান্নাতের খাবার তৌফিক দান করুন, আল্লাহ পাক কবরের সমস্ত মঞ্জিল আখিরাতের সমস্ত মঞ্জিল গুলোকে সকলের জন্য আল্লাহ আপনি আসান সহজ করে দেবেন, আল্লাহ পাক খাস করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শাফাআত সুবহানিশ নসিব করবেন, আল্লাহ পাক কঠিন দিন হাসরের দিনে আল্লাহ আপনার চাচিবে ছায়া দান করবেন, কঠিন পথ ফুলসিরাতের পথ আমাদের
সাথে সাথে আল্লাহ আপনি পার হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ পাক দাতারা দান করছেন, দাতাদের আব্বা জান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই মুরব্বী যিনারা হায়াতে আছেন, আল্লাহ হায়াত কিসমতকে বাড়িয়ে দিন, বিমারকে শিফা দান করুন। আল্লাহ পাক যতদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবেন, দাতাদের সংসারে কোনদিন আল্লাহ আপনি অভাব দেবেন না। ভাইদের তিন দুনিয়া আখিরাতে মান সম্মান ইজ্জতকে আল্লাহ আপনি বাড়িয়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ শাহজাহান এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নওজোয়ান যুবক ভাই 10,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোশাররফ সর্দার 5,000 টাকা। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মুশাররফ সরদার, জনাব মোহাম্মদ মুশাররফ সরদার ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর এই জান্নাতের বাগান কায়েম রাখার জন্য 5,000 টাকা দেবেন। খুশি না বেজার? এই জোরে বলেন না খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ মুশাররফ সরদার ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার জন্য আল্লাহ পাকের তওফা, জান্নাতের বাগান কায়েম করার জন্য 5,000 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? আল্লাহ ভাইদের কবুল করি। আল্লাহ ভাই কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, ভাই সংসারে শান্তি দেন, যতদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবেন আল্লাহ ভাইয়ের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা। আর কি আছে? একজন আম্মাজান 1,000 টাকা দেবেন। মাশাআল্লাহ। একজন আমার মা জননী, একজন আমার মা জননী সংবাদ দিয়ে পাঠালেন আমার আম্মা জানে আগামী বছর জান্নাতের বাগান কায়েম করার স্বার্থে 1,000 টাকা দেবেন। খুশি না বেজার? এই জোরে বলেন না, জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার আম্মা জান জিন্দাবাদ, আমার আম্মা জান জিন্দাবাদ। আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার জন্য 1,000 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? আল্লাহ আমার মায়ের দানকে কবুল করে, আল্লাহ আমার মায়ের হায়াত কিসমতকে বাড়িয়ে দেন, মায়ের সংসারে শান্তি দেন। আল্লাহ বা স্বামী সৌহার ছেলে মেয়ে বৌমা আত্মীয় স্বজনদের নিয়ে সুখে শান্তিতে আল্লাহ বসবাস করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যতদিন আমার আম্মা জানকে হায়াতে রাখবেন, মায়ের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। আমার মা জননীর নামটা আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দির খাতায় লিখে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছে? মাশাআল্লাহ। আমার আম্মা মুসাম্মাদ রাজিয়া বেগম, মুসাম্মাদ রাজিয়া বেগম আমার আম্মা জান ইনি ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের জন্য গরুর জন্য 1,000 টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার রাজিয়া আম্মা জান জিন্দাবাদ, আমার রাজিয়া আম্মা জান জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের জন্য গরুর জন্য 1,000 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করে, মায়ের সংসারে বরকত দেন। আল্লাহ পাক স্বামী সৌহার ছেলে বলি আত্মীয় স্বজনদের নিয়ে সুখে শান্তিতে আল্লাহ আপনি বসবাস করার তৌফিক দান করুন। যতদিন মা জননীকে হায়াতে রাখবেন আল্লাহ সংসারে কোনোদিন অভাব দেবেন না। আমার মায়ের নামটাকে আল্লাহ পাক আপনার মাহবুব বান্দা বান্দির খাতায় লিখে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছে? একটু তাড়াতাড়ি আসেন। আগামী বছর এই তাবারক রান্নার জন্য ভাই এখন তেলের প্রয়োজন আছে। 1 টিন তেল হয়েছে, এখনো তেল বাকি আছে। কি আছেন গো? 1 টিন করে তেল দেবেন। একটু আগিয়ে আসেন। আঙ্গুরা বিবি নগদ 500 টাকা দিয়েছে। মুসাম্মাদ আঙ্গুরা বেগম, মুসাম্মাদ আঙ্গুরা বেগম আমার আম্মা জান নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করেন, আল্লাহ আমার মায়ের তোদের নসিবকে বড় করেন, মায়ের হাত কিসমতকে বাড়িয়ে দেন। আল্লাহ পাক স্বামী সৌহার ছেলে বলে আত্মীয় স্বজনদের নিয়ে সুখে শান্তিতে আল্লাহ বসবাস করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেকজন আব্বা জান গোপন দান, আরেকজন আব্বা জান গোপন দান 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ আমার বাপের দানকে কবুল করেন, হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। আল্লাহ কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্য বরকত দেন, সংসারে শান্তি দেন। যতদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবেন আল্লাহ সংসারে কোনোদিন আল্লাহ আপনি অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কি আছে? একটু তাড়াতাড়ি আসেন। সারা মেরা মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ
সাহারা ভাই আর জনাব মোহাম্মদ মেহরা ভাই, দুই ভাই নানি জান ইন্তেকাল করেছে। নানি জানের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের জন্য তাবারক রান্নার জন্য এক টিন তেল দান করবে। আল্লাহ পাক আমার দুই ভাইয়ের এই দানটাকে কবুল করে নেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দুই ভাইয়ের কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, দুই ভাইয়ের সংসারে শান্তি দেন, যতদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবেন আল্লাহ সংসারে কোনোদিন অভাব দেবেন না। আল্লাহ দুই ভাই দানটাকে নানি জানের জন্য কবুল করে নেন। আল্লাহ পাক নানি জানের নাজাতের জারিয়া বানিয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মুস্তাফা সরদার, জনাব মোহাম্মদ মুস্তাফা সরদার, জনাব মোহাম্মদ মুস্তাফা সরদার ভাই বিরাট তাবারক রান্নার জন্য 5 কিলো তেল দেবেন এবং তাবারক প্যাকিং এর জন্য যত পলিথিন লাগবে আমার ভাই একা বহন করবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার মুস্তাফা ভাই জিন্দাবাদ। আগামী বছর তাবারক রান্নার জন্য 5 কিলো সরষের তেল এবং বিরিয়ানি প্যাকিং এর জন্য যত পলিথিন লাগবে আমার ভাই একা বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক ভাইদেরকে কবুল করেন। ভাইয়ের কাজ কারবারে চাষ আবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, ভাইয়ের সংসারে আল্লাহ আপনি শান্তি দেন। সকলে জোরে বলুন আল্লাহ। কি আছে? গোপনে 2 বস্তা আলু, 2 বস্তা আলু, গোপন দান 2 বস্তা দুজনে মিলে, গোপন দান দুজনে মিলে 2 বস্তা আলু দেবে। আমার ভাগনা হয়ে এসে গেছে। জোরে তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद रसूल, জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। औलाद रसूल, औलाद रसूल सैयद मुर्तजा मौलाना मोहम्मद इमादुद्दीन शाह के नारे ताकबीर, नारे ताकबीर। माशाআল্লাহ। আমার ভাগনা, আমার বড় বোন, তিনার একমাত্র সাহেবজাদা জনাব পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ ইমাদুদ্দীন আমার ভাগনা তাশরীফ এনেছেন। ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মোনাজাত করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ নসিহত করছে। তা সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আশেপাশে ঘোরাফেরা না করে দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। সকলের কাছ থেকে বিদায় নেব। আমার একজন আম্মা জান আরজিনা বেগম আমার আম্মা জান 100 টাকা নগদ দিয়েছেন। আর একজন 2 ভাই মিলে 2 বস্তা আলু দেবেন। আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ পাক তাদের তোদের নসিবকে আল্লাহ বড় করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। जनाब मोहम्मद राजा भाई और जनाब मोहम्मद सद्दाम भाई, जनाब मोहम्मद राजा भाई और जनाब मोहम्मद सद्दाम भाई দুই ভাই মিলে ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের সাথে তাবারক রান্নার জন্য যত আলু লাগবে আমার দুই ভাই বহন করবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার দুই ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের সাথে যত আলু লাগবে দুই ভাই বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা। যদি হবে না মারহাবা, নারে তাকবীর। আমার জুনায়েদ ভাই, আমার জুনায়েদ ভাই, জনাব মোহাম্মদ জুনায়েদ ভাই আগামী বছর জান্নাতের বাগান কায়েম করার জন্য 1000 টাকা দান করবে। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন তাড়াতাড়ি আসে সকলে।